আজ পবিত্র লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম ও মহিমান্বিত এক রাত। মহান আল্লাহর নৈকট্য লাভ আর গুনাহ মাফের আশায় আজ রাতভর ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন সারা বিশ্বের মুসলিম উম্মাহ। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে কদরের এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী এই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। বরকতময় এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। ফেরেশতারা দুনিয়ায় নেমে আসেন শান্তির বার্তা নিয়ে। পবিত্র এই রজনীতে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের প্রতিটি মসজিদে ঢল নেমেছে মুসল্লিদের। নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসকার আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা করছেন তারা। ব্যক্তিগত ও পারিবারিক সুখ শান্তির পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য কামনায় আকুল আবেদন জানাচ্ছেন মুমিনরা। গুনাহ থেকে মুক্তি পেয়ে নতুনভাবে জীবন গড়ার অঙ্গীকারে অশ্রুসিক্ত নয়নের দোয়া করছেন অনেকেই। আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা এই রাতটি পেয়েছি। আজ সারা রাত ইবাদত করব, যেন আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন এবং দুনিয়াতে শান্তি কায়েম করেন। পবিত্র শবে কদর উপলক্ষে সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মহিমান্বিত এই রজনীর ফজিলত নিতে সেহরি পর্যন্ত মসজিদে মসজিদে চলবে ধর্মপ্রাণ মানুষের এই বিশেষ প্রার্থনা।